ধবধবে সাদা রঙে ঘেরা একটা আলিশান বাড়ি, চারপাশে ভূমি গাঢ় সবুজ কৃত্রিম ঘাসে সজ্জিত। গাড়ির ভেতর থেকে এ পর্যন্ত দেখে ধীরে সুস্থে নেমে দাঁড়ালো সুগা। জাঙ্কুককে ইশারা করলো চট জলদি বেরোতে। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে জাঙ্কুকের। উত্তেজনায় তলপেট মুচড়ে মুচড়ে উঠছে, চোখ মুখের অবস্থা নাজেহাল, কণ্ঠনালী ক্ষণে ক্ষণে নিরস হচ্ছে, হৃদস্পন্দন চলছে বিদ্যুৎ গতিতে। সুগার ইশারা পেয়ে ধাতস্থ হলো, সচেতনভাবে এক ঢোক গিলে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। পূর্ণ দৃষ্টিতে তাকালো ঝকঝকে চকচকে আকর্ষণীয় বাড়িটায়। নিমেষে বুকের ভেতর হু হু করে উঠলো। আচমকা একটি হাত চলে গেল বুকের বাঁ পাশে। কি ভয়ানকভাবেই না লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। নিজেকে আর স্থির রাখতে পারলো না জাঙ্কুক। অদৃশ্য কোনো এক সুতায় যেন বাধা পড়লো তার সমস্ত সত্তা। সুগাকে রেখে কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল। সুগা বুঝতে পারলো ওর অনুভূতি, তাই কোনো কিছু না বলে নিজেও ছুটে গেল। যেতে যেতে বাড়ির চারপাশে নজর বুলালো সূক্ষ্মভাবে। সম্মুখের এক পাশ জুড়ে বিভিন্ন ধরনের কৃত্রিম পশু পাখির মূর্তি, নাম না জানা এবং জানা অনেক ফুল গাছের সমাহার। আরেক পাশে পাশাপাশি দুটো দোলনা। এই বাড়ির মালিক ভীষণ রুচিশীল। বাড়ির সম্মুখে ছোটখাটো স্বচ্ছ সুন্দর আকর্ষণীয় পার্ক থেকে বাড়ির সদস্যদের প্রতি মনে ইতিবাচক ধারণা করলো সুগা। ওরা দুজন যখন সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল চাপবে ভাবলো, ঠিক সে মুহূর্তে দরজাটা খুলে গেল। বেরিয়ে এলো ধবধবে ফর্সা দেহের বলিষ্ঠ এক পুরুষ। সুগা জাঙ্কুক দুজনেই থমকানো দৃষ্টিতে তাকালো। সম্মুখের পুরুষ লোকটির চোখে মুখে দীপ্তি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে। বলল, হাই, আই এম গংজি চোল, বেস্ট উইশার। স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়ালো জাঙ্কুক। গঙ্গ হাত মিলিয়ে সুগার দিকেও হাত বাড়ালো। জাঙ্কুক পলক্ষীন গঙ্গকে দেখলো, ঢোক গিলল নিরস গলাটা ভেজাতে। ওর হৃদস্পন্দন এবার থমকে আছে, কাজ করা বন্ধ করে দিয়েছে মস্তিষ্ক। কোন নিঃশ্বাসে ওদের দুজনকে ভেতরে নিয়ে গেল গঙ্গ। সুগা জাঙ্কুকের পেটে কোনো দিয়ে গুঁতা দিল, নিচু স্বরে বলল, বেড়ার মতো মুখ না করে মানুষের মতো থাক। নিজের বউ বাচ্চার কাছে আসছিস, গংজি চুলের কাছে না। সুগার এহেন কথায় যেন হুঁশে ফিরল জাঙ্কুক। শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। নিমেষে উথাল পাতাল শুরু হলো বুকে। তে কোথায়? তার সন্তান কোথায়? ওরা ভেতরে প্রবেশ করলে ড্রয়িং রুমে দুজন ভদ্রমহিলা আর একটি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পেল। ভদ্রমহিলাদের মধ্যে যার বয়স কম, সে হুইল চেয়ারে বসা। গঙ্গ তাদের দেখিয়ে পরিচয় করিয়ে দিল, এনারা হলেন আমার মা আর আমার স্ত্রী গয়ুন। গঙ্গর চেহারায় বাঙালির চিহ্ন বলতে ওর চোখ দুটো, গায়ের রং ধবধবে সাদা, চুলগুলো ব্রাউন কালার। তা বাংলা বলাতে বিস্মিত হলো সুগা আর জাঙ্কুক। এই বিস্ময় কাটিয়ে দিল গঙ্গিও নিজেই। সগর্বে জানিয়েছে তার শরীরে বাঙালি রক্ত বইছে। গঙ্গর বয়সটা ঠিক আজ করতে পারছিল না ওরা দুজন, কিন্তু স্ত্রীর পরিচয় পেয়ে বুঝতে পারলো ভদ্রলোক তাদের থেকে ঢের সিনিয়র। স্বস্তি পেল জাঙ্কুক। গঙ্গ বিবাহিত, হাত ছেড়ে বাঁচলো যেন ছেলেটা। এরপর গঙ্গ তার মেয়ের সঙ্গে পরিচয় করানোর পূর্বে গুটি গুটি পায়ে তার মেয়ের সামনে এসে দাঁড়ায় জাঙ্কুকের। দু হাত কোমরে রেখে পিট করে তাকিয়ে সুগা আর জাঙ্কুককে দেখে নিয়ে গঙ্গকে প্রশ্ন করে, পাপা, হুইচ ওয়ান ইজ তেগুকস ফাদার? সুগার চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ভাবলো জাঙ্কুকের ছেলের নাম তাহলে তেগুক। চমৎকার। জাঙ্কুক স্তম্ভিত। তেগুক? তাদের ছেলের নাম তেগুক রেখেছে তে? মেয়ের প্রশ্নে গঙ্গ স্মিথ হাসে প্রথমে, তারপর সুগার জাঙ্কুককে বলে, এটা আমার একমাত্র মেয়ে বোরা। এরপর বোরাকে ইংরেজিতে বলে, তুমি দুজনকে দেখে চিহ্নিত করো তো পাপা, কোনটা তেগুকের পাপা? ভীষণ চিন্তায় পড়ে গেল বোরা। দুজন আঙ্কেলই ভীষণ স্মার্ট। তেগুকও স্মার্ট বেবি, তাহলে সে বুঝবে কি করে কোনটা ওর পাপা? বোরা চিন্তায় মশগুল, ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছে সুগা আর জাঙ্কুককে। গঙ্গ ওদেরকে বসতে বলল। সুগা বসলো, জাঙ্কুক বসলো না। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তে কোথায়? জাঙ্কুকের অস্থিরতা আর চোখ দুটো দেখে বোরা হঠাৎ চেঁচিয়ে উঠল, হাততালি দিতে দিতে বলল, তেগুকস ফাদার। গঙ্গ মৃদু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আন্টিকে গিয়ে বলো তেগুককে নিয়ে আসতে। জাঙ্কুকের বুকের ভেতর ধড়াস করে উঠল। গঙ্গুর মা চলে গেল গৃহকর্মীদের অতিথি আপ্যায়নে তাড়া দিতে। জাঙ্কুকের অবস্থা তখন বিধ্বস্ত প্রায়। সুগা টের পেল অত্যাধিক উত্তেজিত হওয়ার ফলে ওর নিঃশ্বাস আটকে আসছে। তীব্র শীতে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। এক পর্যায়ে শরীরে জড়ানো শীতের পোশাকটাও খুলে ফেললো জাঙ্কুক। বন্ধুর অবস্থা দেখে সুগা চুপ থাকতে পারলো না। গঙ্গুকে জিজ্ঞেস করলো, মিস্টার গং, তে কোথায়? সুগার এই প্রশ্নে গঙ্গুর মুখের হাসি বিলীন হয়ে গেল। অচঞ্চল পায়ে এসে বসলো সুগার পাশে। জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে মৃদু গলায় সুগাকে বলল, অনেক বুঝিয়েছি, সে কিছুতেই মিস্টার জাঙ্কুকের সামনে আসতে রাজি হলো না। তা
তার বক্তব্য, আপনারা যতদিন এখানে থাকবেন ততদিন মিস্টার জাংকুক তার সন্তানের সঙ্গে টাইম স্পেন্ড করার সুযোগ পাবে। বাকি সব ফয়সালা দীর্ঘ কিছু মাস পর বাংলাদেশে গিয়ে করবে সে। হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়লো জাংকুকের। সুগা ও হতবাক, এই কেমন ছেলে মানসিক। গঙ্গু জাংকুকের কাঁধে হাত রাখলো, বিনয়ের সুরে বলল, মিস্টার জাংকুক, হতাশ হবেন না। আপনার স্ত্রীর অভিমান ভীষণ প্রকট, দুর্ধর্ষ জেদ। নিঃসন্দেহে ভেতরে ভেতরে আপনার প্রতি সীমাহীন ভালোবাসা লালন করে সে, কিন্তু অদৃশ্য এক রাগ, জেদ আর তীব্র অভিমানে বেষ্টনে তা প্রকাশ করতে পারছে না। গঙ্গুর সান্ত্বনা বাণী কাজে দিল না। স্থির নেত্রে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল জাংকুক। বড় বড় করে নিঃশ্বাস নিল, অস্থির চিত্তে বলল, তে কোথায় মিস্টার গঙ্গু? আমি তের কাছে যাব। ওকে বলুন আমি এসেছি, ও জাংকুক এসেছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি স্বীকার করে নিচ্ছি সেটা। হাত জোর করে ক্ষমা চাইবো, তবুও প্লিজ আমার সামনে আসতে বলুন ওকে। আমি আর নিতে পারছি না, আর পারছি না। মন মস্তিষ্ক জুড়ে তীব্র এক আলোড়ন সৃষ্টি হলো। বদ্ধ উন্মাদের মতো এক শব্দ, এক বাক্য বারবার উচ্চারণ করতে লাগলো জাংকুক। গঙ্গু আশ্চর্য হয়ে জাংকুকের অস্থিরতা দেখে। প্রাপ্তবয়স্ক একটা যুবক কতটা ছেলে মানুষ হতে পারে স্বচক্ষে দেখে নিল সে। শুধু তাই নয়, তের মতো শক্ত দাসের মেয়ের জীবনে এমন সরল উন্মাদ প্রেমিকের স্বরূপ দেখে বিস্ময়ের সীমা রইল না তার। এই পৃথিবীতে অধিকাংশ ক্ষেত্রে মানুষ তার বিপরীত স্বভাবের মানুষের প্রতি আকৃষ্ট হয়। জাংকুক ঠিক তাই করেছে। যতটুকু বুঝেছে, তেও এই ছেলেকে ভালোবাসে। তবে কেন এই দূরত্ব? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের এই ছেলে মানুষই বুঝি শোভা পায়। সম্পর্ক, ভালোবাসা, সন্তানের চেয়ে কি অভিমান জেদ বেশি গুরুত্বপূর্ণ? হঠাৎ একটি কথা মনে পড়ল গঙ্গুর। তে সব সময় বলে তার জীবনের চেয়েও সম্মান বড়। দীর্ঘশ্বাস ফেলল গঙ্গু। স্তব্ধ দৃষ্টিতে তাকালো জাংকুকের পানে। সুগা ওকে সামলানোর চেষ্টা করেও পারল না সামলাতে। শেষে বাধ্য হয়ে যে নাম্বার থেকে তে তাকে কল করেছিল সে নাম্বারে কল করতে উদ্যত হলো। দুজন গৃহকর্মী হালকা নাস্তা নিয়ে এসেছে। তাড়াতাড়ি সেগুলো টেবিলে রেখে চলে গেল তারা। এরপরে বেবি রকারের তেগুকে নিয়ে হাজির হলো বোরা আর কাজের আন্টি। ফলশ্রুতিতে সুগার আর তেগে কল করা হলো না। কাজের আন্টি ফিরে গেল। তের অবর্তমানে তেগুককে দেখভাল সেই করে। সকল উত্তেজনা মিলিয়ে গেল জাংকুকের। বিস্ময়াপন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখলে একটি ছোট্ট কোমল নিষ্পাপ শিশু, যার শুভ্র দেহের কোমল মুখটায় চোখ পড়া মাত্র সর্বাঙ্গ শিউরে উঠল। ছোট্ট গোলগাল মুখটা, টকটকে ঠোঁট, লম্বা নাক, ধূসর বর্ণের ছোট্ট ছোট্ট দুটি চোখ আর মাথা ভর্তি হালকা ব্রাউন কালার চুল দেখে হৃদয় জুড়ে অনুভব করলো শীতল শিহরণ। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার সুগার দিকে চোখ ফিরালো। টলমল হয়ে উঠল দৃষ্টি, জলদয় কাঁপছে। মিলিয়ে যাওয়া উত্তেজনা পুনরায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। আমার ছেলে, আমার সন্তান আমাকে চেনে সুগা। সেদিন লেকের পাড়ে পাপা ডেকেছিল, ওই তো। কি কপাল আমার, প্রথম দেখায় ছেলেকে চিনতে পারেনি, ছুঁতে পারেনি। ছেলে ঠিক বাবাকে চিনতে পেরেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেল সুগার। বিস্ময় শিহরণ জাগলো শরীর জুড়ে। হতভম্ব হয়ে গেল গঙ্গু। পুরো বিষয়টা বুঝে ফেললো সুগা। আচমকা জাংকুককে চাপটে ধরে স্বাভাবিক করতে বলল, পৃথিবীতে কোইন্সিডেন্ট শব্দটা এমনি এমনি তৈরি হয়নি জাংকুক। নিজেকে সামলা। ভাতিজা আমাদের দেখতে মাশাআল্লাহ, যেমন দেখতে সুন্দর তেমনই ট্যালেন্টেড, নজর না লাগুক। বন্ধুর বুকে বুক মিলিয়ে পিঠে শক্ত করে চাপড় দিতে দিতে ফের বলল, দেখ কিভাবে তাকিয়ে আছে। কাছে যা ব্রো, কাছে যা, বুকে আগলে নে। এই বাচ্চাটাই তোকে আর তেকে এক করবে, দেখে নিস। তুই জাস্ট মাথাটা ঠান্ডা রেখে সব সামলে যা। নিজেকে সামলালো জাংকুক। ধাতস্থ হয়ে চোখের পানি মুছে তাকালো তেগুকের দিকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তেগুক। জাংকুক সুগা ওর দিকে তাকাতে এক পাশে মাথা কাত করে হাসলো। সুগার মুখটা হা হয়ে গেল বাচ্চার কাণ্ড দেখে। আর জাংকুক ছেলের স্বাগতম পেয়ে আবেগে টইটম্বুর। চোখ নাক লাল হয়ে অশ্রু ঝরতে শুরু করলো তার। বুকে ধুকপুক নিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় মৃদু পায়ে গিয়ে ছেলের সামনে এক হাঁটু গেড়ে বসলো। কম্পিত দুটো হাত বাড়িয়ে ছেলেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে বন্ধ করলো চোখ দুটো। ভারী কি শ্বাসের পাশাপাশি অবিরাম অশ্রু ঝরলো তার চোখ বেয়ে। তেগুক নিশ্চুপ, আপন আপন উষ্ণ বুকে মিলিয়ে রইল। জাংকুক চোখ বন্ধ রেখে একের পর এক চুমু খেলো সারা গায়ে। না চাইতেও সুগার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। সে ন্যায় অন্যায় ভুল চোখের ঊর্ধ্বে গিয়ে দীর্ঘ মাস ব্যাপী বন্ধুর করুণ দশাগুলো স্মরণ করে আজকের এই মুহূর্তে আবেগী না হয়ে থাকতে পারল না। ড্রয়িং রুমের উত্তর কর্নারে থাই গ্লাসের দেয়ালের ওপারে ছোট্ট একটি রুম। বোরার খেলার ঘর এটা, যে ঘরের ভেতর থেকে বাইরের সবকিছুই দেখা যায়, কিন্তু বাইরের থেকে ভিতরে দেখা সম্ভব না। ঠিক এই সুযোগটাই নিয়েছে তে।
আড়াল থেকে সবটা অবলোকন করতে করতে কখন যে তার হৃদস্পন্দন থমকে গিয়েছে টেরই পায়নি। চোখ গলেও বেরিয়েছে নোনা পানির ধারা। খুবই অল্প সময়ে জাঙ্কুকের সঙ্গে তেগুকের সখ্যতা গড়ে ওঠে। ঘন্টা দুয়েক আগে নাস্তা দেওয়া হয়েছে। সুগা সম্মানার্থে একটু মুখে তুলল। জাঙ্কুক ছেলেতে মগ্ন, কখনো বুকে আগলে কখনো বা কাঁধে তুলে ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে জাঙ্কুক। একবার সোফায় বসে আদরের আহ্লাদে গল্প করছে তো আরেকবার চুমুতে চুমুতে ভরিয়ে তুলছে বাচ্চাটিকে। কাজের আন্টি এর মধ্যে দুবার তেগুকে খাবার নিয়ে এসেছে। আনাড়ি হাতে জাঙ্কুকই খাইয়ে দিয়েছে ছেলেকে। আড়াল থেকে সবটাই দেখে যাইতে সবকিছুর ভিড়ের তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করছে জাঙ্কুককে। ছেলেতে বিভোর থাকলেও দৃষ্টি ক্ষণে ক্ষণে অচঞ্চল হয়ে পড়ছে। অস্থির চিত্তে শুধু খুঁজে বেড়াচ্ছে তাকেই। এত আনন্দ হাসি খুশি ভিড়ে জাঙ্কুকের ভেতরকার তীব্র বিষাদ সিন্ধু দেখতে পেল সে। শরীরটা কেমন ভেঙে পড়েছে। আগের মতো সুস্বাস্থ্য নেই, সর্বাঙ্গ জুড়ে বিষণ্ণতার ছাপ। বহু বছর আগের সেই হ্যাংলা পাতলা ছেলেটার কথা মনে পড়ল তের। কিন্তু ওই বয়সে ছেলেটার হ্যাংলা পাতলা রূপ মানানসই লাগলেও আজ এই বয়সে একদম মানাচ্ছে না। মানুষের অভাবের চেয়ে বড় অভাব এই পৃথিবীতে কি আছে? নেই। ভালোবাসা হারানোর যন্ত্রণার চেয়ে তীক্ষ্ণ যন্ত্রণা কি হতে পারে? নিজের কর্মের ফলে এই পৃথিবীতে মানুষ অনেক মানুষকেই হারিয়ে ফেলে। ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়। নিঃসঙ্গতা এক ভয়ানক ব্যাধি। এই ব্যাধিতে যে আক্রান্ত হয় সেই জানে পৃথিবীতে বেঁচে থাকা কি কঠিন। প্রিয় মানুষ ছাড়া জীবন কি দুর্বিষহ। রুদ্ধশ্বাস ছাড়লতে থাই গ্লাসে হাত দিয়ে ঠুকরে কেঁদে উঠে সে। আজ বাবার বুকে ঘুমিয়ে গেছে তেগুক। যদিও দীর্ঘ সময় মাকে না পেয়ে ছটপট করছিল, কিছুক্ষণ গুনগুনিয়ে কেঁদেছেও। জাঙ্কুক কতবার অনুরোধ করেছে গঙ্গুর কাছে একবার দেখে আসতে বলুন, আসেনি। ছেলের ছটপট দেখে এরপর ওকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছে। পিতৃ সত্তার জাদু বলে সামলে নিয়েছে সন্তানকে। এভাবেই একসময় ঘুমিয়ে গেছে তেগুক। যদিও জাঙ্কুক তের সঙ্গে কথা বলার জন্য উৎকণ্ঠিত হয়েছিল, কিন্তু সুগাতের সিদ্ধান্ত চেপে গিয়ে কৌশলে তাকে দমিয়ে রেখেছে। তেগুক ঘুমালেও ওকে ছাড়লো না জাঙ্কুক। এদিকে রাতের খাবারের আয়োজন চলছে। হঠাৎ সুগা বুদ্ধি করে গঙ্গুকে বলে, তেগুক তো ঘুমিয়ে গেছে, ওকে বেডরুমে নেওয়া উচিত। এরপর কাজের আন্টি এলো, হাত বাড়ালো তেগুককে নিতে। রেগে গেল জাঙ্কুক। তেগুককে বুকে আগলে ধরে বলল, আমি দিব না, কোন ঘরে নিয়ে যাবো ওকে তাই বলুন। কাজের আন্টি দৃঢ় দৃষ্টিতে গঙ্গুর দিকে তাকালো। গঙ্গু ইশারা নিয়ে যেতে অনুমতি দিলে কাজের আন্টি আগে গেল। জাঙ্কুক গেল পিছন পিছন। তের ঘরে নিয়ে গেল জাঙ্কুককে, কিন্তু ও ঘরে তে নেই। জাঙ্কুক হতাশ হলো এতে। কিন্তু ঘরে ঢুকতে বেবি বেবি গ্রান আর তে গ্রান মিলেমিশে তার নাকে ধাক্কা খেলে যেন। চারপাশে যা কিছু দেখলো সবই ভীষণ আপন আপন মনে হলো। কাজের আন্টি তেগুকের বিছানায় ইশারা করলে জাঙ্কুক গিয়ে ওকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়লো। এক হাত তেগুকের বুকের উপর হালকা করে রেখে কপালে এঁটে দিল স্নেহময় পরশ। নিষ্পাপ মুখটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবা জাঙ্কুক। জাঙ্কুক ভেতরে চলে গেলে সুগা বুদ্ধি করে গঙ্গুকে প্রশ্ন করলো, তে ওর ঘরে নেই রাইট? গঙ্গু মাথা নাড়ালো। সুগা মৃদু হেসে পড়ল, একটি সাহায্য চাই, করবেন? আমি ভীষণ সাহায্য প্রিয় মানুষ, বলুন। তেকে গিয়ে বলবেন আমি ওর সঙ্গে কথা বলতে চাই। জাঙ্কুকের সঙ্গে দেখা না দিক, সম্ভব হলে 10 মিনিটের জন্য আমার সঙ্গে একাকী যেন দেখা দেয়। জোর করছি না, জাস্ট প্রস্তাব রাখছি, বাকিটা সম্পূর্ণ তের ইচ্ছে। হাসলো গঙ্গু, বুঝলো এই ছেলে অসম্ভব বুদ্ধিমান। এরপর চলে গেল তের কাছে। তেকে গিয়ে সুগার প্রস্তাবটি রাখলে এক বাক্যে রাজি হয়ে গেল তে। বলল, এই ঘরে আসতে বলুন নাকি? মুখোমুখি হলো সুগার তে। ভদ্র রুমে তারা দুজন ব্যতীত আর কেউ নেই। তের মুখশ্রীতে নুনা পানি শুকিয়ে চামড়া টান টান হয়ে আছে। সূক্ষ্ম চোখে তাকিয়ে সুগা বুঝে ফেললো মেয়েটা কেঁদেছে। মৃদু হেসে সে জিজ্ঞেস করলো, ভালো আছো? ঈষৎ হেসে গায়ে জড়ানো চাদরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে নিল তে। শেষবার যে সুগাকে দেখেছিল আর আজ যে সুগাকে দেখতে পেল, দুজন যেন আলাদা দুটো মানুষ, আলাদা দুটি মুখ। বিষাদপূর্ণ সেই সুগা চেয়ে সুখী সুখী চেহারায় এই সুগাকে দেখতে ভীষণ ভালো লাগলো। আছি ভালো, আপনারা কেমন আছেন ভাইয়া? আমরা ভালো আছি, কিন্তু আমার বন্ধুটা যে ভালো নেই তে। জিমিন কেমন আছে? ভালো মন্দ মিশিয়ে, তোমাকে ভীষণ মিস করে। মনে মনে অভিমান পুষে রেখেও কথা বলতে ভীষণ আগ্রহী হয়ে আছে। জিহুপার ন্যান্সির কি খবর? এক পেশে হাসলো সুগা। পূর্ণ দৃষ্টিতে তাকালো তের মুখশ্রীতে। জাঙ্কুকের কথা এড়িয়ে চলছে তে, কিন্তু সে তো এড়াতে দিবে না। শান্ত গলায় বলল, এত কঠোরতা ঠিক নয়। এই যুগে এসে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা মানুষ নিঃসন্দেহে কঠিন হৃদয়ের অধিকারী। অথচ হৃদয় হতে হয় নরম। একজনের উপর অভিমান করে একজনকে শাস্তি দিতে গিয়ে অসংখ্য প্রিয় মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে আছো।
ওরা সবাই তোমাকে মিস করে দে, ওরা সবাই তোমাকে ভালোবাসে, তোমার ফেরার অপেক্ষা করছে সবাই। চিত্ত বিগলিত হলো তের, চোখ দুটো টলমল, যা দেখে আকস্মিক চুপ হয়ে গেল সুগা। যত কঠিন হওয়ার চেষ্টা করুক তে, যতই শক্ত খোলা সে নিজেকে আবৃত করে রাখুক, সত্যি কি সে কঠিন হৃদয়ের অধিকারী? তাই যদি হতো এভাবে পালিয়ে আসতো, নিজের ব্যর্থতা দুর্বলতা প্রকাশ করবে না বলেই তো একরাশ অভিমান বুকে বসে সবার থেকে পালিয়ে বেড়াচ্ছে। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে সুগা, মৃদু হেসে বলে, যেবার ন্যান্সিও ভালো আছে। ন্যান্সি তোমাকে কতটা ভালোবাসে জানোই তো। ওরা সিদ্ধান্ত নিয়েছিল জাঙ্কুকের সঙ্গে তোমার কাছে আমেরিকায় যাবে, জানো নিশ্চয়ই। শেষ পর্যন্ত আর যাওয়া হলো না। ন্যান্সিও প্রেগনেন্ট হলো, কিন্তু কমপ্লিকেশন রয়েছে। যেহেতু অনেক দুশ্চিন্তা করে, যতটা পারি মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ও হ্যাঁ, আমরা দুজন 2 রাজপুত্র পেতে চলেছি। যেহেতু ন্যান্সির টুইন বেবি হবে। বাহ, বন্ধুরা মিলে তো ফুটবল টিম তৈরি করে ফেলবেন দেখছি। হাসলো সুগা। জেনির তো বিয়ে হয়েছে জানো নিশ্চয়ই। এখানে আসার আগে কথা হয়েছিল, এরপর আর হয়নি। খোঁজ নিতে হবে ওর। যাক সে কথা। লাইফ নিয়ে কি পরিকল্পনা তোমার? আমার বন্ধুটাকে সারা জীবন দেবদাস করে রাখার ছক কষানি তো? এই প্রশ্নের উত্তর দিল না তে, চুপচাপ বসে রইল। ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে তার। এই মুহূর্তে এক ছুটে বাংলাদেশে চলে যেতে ইচ্ছে করছে। কথায় আছে না, কায়া দেখলে মায়া বাড়ে, তাই যেন ঠিক তাই হলো। এমনিতে তেগুকের সঙ্গে জাঙ্কুককে দেখিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল সে। অতিরিক্ত আবেগ বিবেক নষ্ট করে দেয়। এতদিনে তাহারে আরে টের পেয়েছে তে, তার এবং জাঙ্কুকের জীবনের অনেকগুলো মাস নষ্ট হয়ে গেছে। এই জন্য সে যতটুকু দায়ী তার চেয়ে অধিক দায়ী জাঙ্কুক। আচমকা নিজেকে ধাতস্থ করে নিলতে তাকালো সুগার ভারী কি মুখে দৃঢ় দৃষ্টি জোড়ায়। জাঙ্কুক কি আমার জীবনে নষ্ট হওয়া সময়গুলো ফিরিয়ে দিতে পারবে? পারবে আমার এতগুলো মাসের স্ট্রাগল গুলোতে একটা সুন্দর সুস্থ অনুভূতি দিতে? তুমি পারবে বাবা হওয়ার প্রথম অনুভূতিগুলো জাঙ্কুককে ফিরিয়ে দিতে? ফিরে যেতে পারবে ওই সময়গুলোতে? তেগুককে সেই সদ্যজাত শিশুতে পরিণত করতে পারবে তুমি? পারবে না। যে সময়গুলো হারিয়ে যায় তা কখনো ফিরে পাওয়া সম্ভব না। অনেক হয়েছে তে, একটা মানুষ ভুল করেছে, সেই ভুলটাকে তুমি ভুল দিয়ে শাস্তি দিয়েছো। এবার থেমে যাও, এবার সত্যিই থেমে যাওয়া উচিত। বন্ধু বলে কখনোই আমি জাঙ্কুকের অন্যায়কে প্রশ্রয় দিইনি। বন্ধুর বউ ছোট বোন বলে তোমার ভুলগুলোকেও প্রশ্রয় দিব না। এটা আমার স্বভাবের সঙ্গে চাই না। তুমি বুদ্ধিমতী মেয়ে, এবার একটা সহজ সুন্দর সমাধানে আসো, কারণ জাঙ্কুক তার ভুল বুঝতে পেরেছে। তুমি যদি তোমার ভুলগুলো না বুঝে জাঙ্কুকের অনুতপ্ততাকে গুরুত্ব না দিয়ে নিজের জেদে অটল থাকো, ভবিষ্যতে দেবুকের চোখে চোখ রাখতে পারবে না। দ্যাটস ট্রু। তে স্তব্ধ হয়ে গেল। বুকের গভীরে শুরু হলো তোলপাট। বিমুখ দৃষ্টিতে তাকিয়ে রইল সুগার পানে। সন্তানের চোখে ছোট হতে চায় না সে, তাই বলে সন্তানের দোহাই বিয়ের সম্পর্ক টেকাতে চায় না। কারণ তাদের সম্পর্কে তেগুক পরে এসেছে, ভালোবাসার রাগ অভিমান এসেছে আগে। তে গম্ভীর হয়ে গেল। সুগার মনোভাব টের পেয়ে বলল, আমি জাঙ্কুক নয় তে, আমি যা বলবো সব লজিক্যালি ব্রেন খাটিয়ে দুপক্ষের হয়েই বলবো। জাঙ্কুক তোমার সঙ্গে ব্রেন খাটিয়ে কথা বলে না, মিশে না। ইভেন ওর কাছের মানুষ আর ভালোবাসার মানুষের সাথে ব্রেন খাটিয়ে চলতে পারে না। রাগ হয়েছে নিঃসংকোচে রাগ ঝেড়ে দেবে। কোনো কিছু অপছন্দ হয়েছে সরাসরি এসে বলে দেবে। কাছের মানুষদের সঙ্গে হিসেব নিকেশ করে কথা বলতে পারে না ছেলেটা। আমি জানি সব ক্ষেত্রে এটা ঠিক নয়। ওর এই স্বভাব সবাই মেনে নেবে না, আর এই স্বভাবের কারণে মারাত্মক ভুলও করে ফেলে। কিন্তু এটাই তো জাঙ্কুক। হি ইজ বিউটিফুল দ্য ওয়ে হি ইজ। তবুও সময়ের স্রোতে তোমার দূরত্বে সুখাহত হয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। এর বেশি পরিবর্তন হয়ে গেলে ও নিজের স্বকীয়তা হারাবে। তুমিও হয়তো মেনে নিতে পারবে না সে জাঙ্কুককে। তে শ্বাস প্রশ্বাস ঘন হলো। এবার ব্রেন খাটিয়ে কথা বলে না। তীক্ষ্ণ আঘাত তো ঠিকই করতে পারে। ভেতরের রাগটা উপছে এলো নিমেষে, নিজেকে ধরে রাখতে পারলো না। মা মারা যাওয়ার পর থেকে জাঙ্কুক আমার সঙ্গে কি কি করেছে তার সবারই জানা ভাইয়া। আমি কিন্তু সবটা মেনে নিচ্ছিলাম, কিন্তু সেদিন রাতে ও যা করেছিল তাকে মেনে নেওয়ার মতো কোন স্ত্রী সহ্য করবে? গভীর রাতে স্বামী প্রাপ্তরের সঙ্গে ফোন করা আলাপে মজে থাকলে কোন স্ত্রী সহ্য করবে না তে। আমি জানি জাঙ্কুকের ভুলগুলো বিস্তর ছিল, এটা অস্বীকার করার মুখ আমার নেই।